আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে ছোট্ট একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আজকে এমন একটা রেসিপি আমি তৈরি করব, আমি মনে করি তোমরা এইভাবে কেউ খাও নাই। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে খেয়েছো, কিন্তু আমি আজকে যেভাবে রেসিপিটা তৈরি করবো তোমরা সেইভাবে আমি নিশ্চিত তোমরা একেবারে করে খাও নাই। তবে তোমরা চেষ্টা করবে এই শীতের সিজন যাওয়ার আগেই এইভাবে যদি একবার রেসিপিটা তৈরি করে তোমরা না খাও, তাহলে কিন্তু তোমরা পরে আফসোস করবে, আমি ইনশাল্লাহ আশা করি। আর এই তো আমি দেখো আজকে কী নিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম। মিষ্টি কুমড়া নিয়েছি, অল্প বেগুন নিয়েছি, সিম বিচি সহ সিম নিয়েছি, আর পাতাকপি ছিল একটু সেটা নিয়েছি, আর আলু সিদ্ধ করে কেটে নিয়েছি। আজকে এই কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি আমার রেসিপিটা তৈরি করব। চলো তাহলে চুলায় চলে যাই। আর চুলায় চলে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই, তোমরা কিন্তু লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর ফুল ওয়াচ করে দিও। এই তো দেখো আমি চুলাতে কিন্তু তেল অলরেডি গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু আহামরি কোনো মশলার প্রয়োজন হয় না, জাস্ট 3-4টা উপকরণ হলে হবে। 3-4টা বলতে হলুদ, মাত্র হলুদের ফাঁকি, কাঁচামরিচ, পেঁয়াজ আর তেল, জাস্ট এই 4টা উপকরণ দিয়ে তুমি এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। অনেক মজাদার একটা রেসিপি এটা। তোমরা এই শীতের সিজনে কিন্তু সব সবজি সব পাওয়া যায়। দেখা যায় পাতাকপি আমরা 12 মাসই খাই, এখন তো সব সবজি 12 মাসই পাওয়া যায়, কিন্তু সিজনের যে সবজিটা আসে সেটা কিন্তু স্বাদ অন্যরকম, মজাই অন্যরকম। সেজন্য আমি বলতেছি যে আমি যেভাবে তৈরি করেছি তোমরা নিশ্চিত সেইভাবে কেউ খাও নাই, তোমরা তোমাদের মতো তৈরি করে খেয়েছো। তোমরা যদি একবার এইভাবে এই রেসিপিটা তৈরি করে খাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে এই রেসিপিটা কি অনেক মজা ছিল। আর এই তো আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দেখতেই পেরেছো। এখন আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজি করব। এই তো কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর এটা এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আর এই রেসিপিটা যদি আমরা সকালবেলা রুটির সাথে খাই তাহলে তো জাস্ট জমে যাবে। আর এই তো দেখেন ভাজিটা কিন্তু হয়ে আসছে। এখন আমি উপরে একটু ধনিয়াপাতা ছিটিয়ে দিব, কাঁচা ধনিয়াপাতা দিয়ে বেশি আমি লাড়াচাড়া সিদ্ধ করব না। আর যা ভাজিটা তো অলরেডি হয়ে গিয়েছে, জাস্ট ধনিয়াপাতা একটু লাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। বেশিক্ষণ রান্না করলে ধনিয়াপাতা দিয়ে যদি বেশিক্ষণ রান্না করি তাহলে কি হয়, ধনিয়াপাতার স্মেলটা একেবারে চলে যায়। জাস্ট আমি 2টা লাড়া দিয়েই আমি নামিয়ে ফেলেছি। এই তো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি, সবজি ভাজি আর কি। এটা যদি আমরা সকালবেলা রুটির সাথে কিংবা গরম ভাতের সাথে, গরম মচমচা পরোটার সাথে যদি আমরা খাই, সেটা তো আপনারা খেলে বুঝতে পারবেন। আর আপনার প্রশংসা তো সবাই পঞ্চমুখ হয়ে যাবে, বারবারই বলবে যে তুমি আবার সেই ভাজিটা বানাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি একবার এটা বানিয়ে আপনার পরিবারের সদস্যদের খাওয়ান তাহলে ওনারা বারবার সবাই এটা খেতে চাবে যে ওই রেসিপিটা আরেকবার বানাও। যাই হোক, আমি এই তো বানিয়ে নিলাম একেবারে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়েই। আমি অল্প কয়েকটা মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হলো। এই তো দেখেন রেসিপিটা তো প্রায় শেষ। আমি সকালবেলা ভাজিটা করেছি, আমি এখন রুটি দিয়ে খাচ্ছি, আমি সাদা রুটি দিয়ে খাচ্ছি, তেল ছাড়া। আর আপনারা যদি মচমচা পরোটা বানিয়ে খান তাহলে তো আরও জমে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, নাস্তা খেতে গিয়ে ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আমরা জানি সবাই সবাইকে সাপোর্ট করি। আর একবার হলো যেন এই রেসিপিটা বানিয়ে খাই, তাহলে খেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।